আপনারা অন্য কিছু ভাববেন না, যা এখন ভাবছেন, যা এখন বলছেন। এই কথাটা আপনাদের কাছে আমার নিবেদন রইল। এখন যে প্রশ্নের দিকে আপনাদেরকে অনুগ্রহ করে আপনাদের মনোযোগ আকর্ষণ করছে, বিশেষত এনজিও পিপুলদের, আমি এখন মনে করি যে বিশেষভাবে বলছি, আপনাদের প্রত্যেককে বলছি, এমন একটা এনজিওকে আমি খুঁজে পাইনি যারা প্রকৃত অর্থে এই সেক্টরের প্রবলেম অ্যাড্রেস করছে, যে কোথায় হাত দিলে এটা সমস্যার সমাধান হবে। তারা দেশের নেতৃত্ব দিচ্ছে, আজকে দেশের সরকার তাদের হাতে, হয়রাস তারা এই প্রবলেমটা বুঝছে না। আমি সেদিনে জ্বালানি উপদেষ্টাকে বলেছে যে আপনার গভর্নমেন্ট প্রাইসিং, আপনার মন্ত্রণালয় প্রাইসিং বোঝে না, আপনার পেট্রো বাংলা প্রাইসিং বোঝে না, আপনার পিডিবি প্রাইসিং বোঝে না, আপনার বিবিসি প্রাইসিং বোঝে না, অথচ তারা প্রাইসিং করে কমাবে সেই ক্ষমতা তাদেরকে দিচ্ছেন, সেটা তো তাদেরকে বলছেন। আপনি আমাকে কেন বলছেন না যে আপনি করে নিয়ে আসেন? আপনি বিআরসিকে কেন বলছেন না যে স্টেক হোল্ডাররা যারা এই মূল্য বৃদ্ধি হলে সাফার করবে তারা তৈরি করে নিয়ে আসুক? কেন বলছেন না? কেন আপনি আপনার যাদের কাছে, যারাই আপনার কাছে প্রস্তাব নিয়ে যাচ্ছে, আপনি তাদেরকে বলছেন যে আগে আমরা করে দেখি? আপনি তো পারেন না, এটা প্রমাণ হয়ে গেছে বছরের পর বছর ধরে যে এরা পারে না। এরা যেভাবে মূল্য বাড়াতে চায়, তারা একটা লুণ্ঠনের ক্ষেত্র তৈরি করে ফেলেছে, এবং এরাই করেছে। এই পিডিবি করেছে, এই পেট্রো বাংলা করেছে, এই বিবিসি করেছে, এরাই করেছে, এই বিআরসি করেছে, সবাই করেছে, এবং মন্ত্রণালয় করেছে, এবং তারা সেই কাজগুলোই অব্যাহতভাবে করে যাচ্ছে। আমরা সেই কথাগুলো স্পেসিফিকভাবে পয়েন্ট আউট কেন করতে পারছি না? কেন পারি না? সেই কথাটা আপনারা কেন সোচ্চার হচ্ছে না? কথা তো একটা বা দুইটা, তার বেশি তো নেই। এই দুটা কথা সমাধান হয়ে গেলে সব হয়ে যায়, সব হয়ে যায়, কিচ্ছু লাগে না। এই দুইটা সমাধান হয়ে গেলে, যেটা আমরা তাকে বলেছি যে মন্ত্রণালয়কে নিষ্ক্রিয় করেন, আর তাদেরকে সক্রিয় হওয়ার দরকার নেই। তারা বসে বসে বেতন নিক, বিআরসিতে পাঠান। বিআরসি যদিও এত অপকর্ম করছে, তারপরেও সে গণশুনানিকে ভয় পাচ্ছে, সে গণশুনানি না করে মূল্য বাড়িয়ে দিচ্ছে। কার কথায় বাড়াচ্ছে? সে কি নিজের কথায় বাড়াইছে? নিশ্চয়ই না। পেছনে কে এমন শক্তি যে তাকে হাইকোর্টের আদেশ মানতে, অপমান করতে, অবমাননা করতে বাধ্য করে? বিআরসি আইন অবমাননা করতে বাধ্য করে। বিআরসি আইন তাকে আইন অনুযায়ী চলাতে পারে না, হাইকোর্টের আদেশ তাকে আইন অনুযায়ী চলাতে পারে না। কি এমন শক্তি তার পিছনে কাজ করে যে সে গণশুনানি অ্যাভয়েড করে? এই কথাটার উপরে দয়া করে আগান, যে আপনাকে ক্ষমতায়ন করেন, আপনি ক্ষমতার জায়গায় আসেন, আপনি ডিসিশন মেকিং এর জায়গায় আসেন। তাহলেই দেখবেন যে আপনি যা চাচ্ছেন তা করে নিতে পারবেন।